লিকুইড টিএসপি সার দেওয়ার পর বর্তমানে দেশি চাল কুমড়া গাছের আপডেট শেয়ার করব। চলো তোমাদের সাথে নিয়েই আমরা এগোচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি অনেক ভালো। দেখতেই পাচ্ছ একদম সূর্যটা মুখের উপরে এসেছে। যেহেতু আমি আমার কনজারভেটরির এপাশে আছি, আর এপাশে হচ্ছে সূর্যটা ধীরে ধীরে এখানেই থাকে আনটিল যতক্ষণ না সূর্য ডোবে। তো বুঝতেই পারছো। তো চলো, আমরা এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কি বলে লিকুইড টিএসপি সার আমি গাছে দিয়েছিলাম, এবং তোমাদের বলেছিলাম যে আমার এতই দুর্ভাগ্য। চাল কুমড়া গাছ নিয়ে হিস্টোরিও বলেছিলাম, 2024-এ কী ঘটেছিল, 25-এ কী ঘটেছে, আর 26-এ সর্বশেষে কোনো চাল কুমড়াই আমি পরাগায়ন করতে পারিনি। ফাইনালি চাল কুমড়ার মুখ দেখতে পেরেছি আমি ক্রস পরাগায়নের মাধ্যমে। সেটা কিভাবে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। চলে এসেছি আমি আমার ডাটা ক্ষেতের উপর দিয়ে চাল কুমড়ার ঘরণীতে। তার মানে হচ্ছে এই জায়গাটায় চাল কুমড়া করেছি, এবং বলেছিলাম কোনো চাল কুমড়াই আমি সফলভাবে পরাগায়ন করতে পারছি না। হয় চাল কুমড়া হচ্ছে ছেলে ফুল হচ্ছে বা মেয়ে ফুল হচ্ছে, দুইটা পাশাপাশি হচ্ছে না। দেখা গেল চাল কুমড়া হয়ে যখন মুখ বন্ধ করে ফেলে তখনই ছেলে ফুল ওপেন হয়, আবার যখন ছেলে ফুলটা ওপেন হয়ে মুখ বন্ধ করে ফেলে তখন আবার চাল কুমড়া হয়। লাইক এক্সাম্পল, এই যে দেখো ছেলে ফুল, কিন্তু এখন কিন্তু কোনো মেয়ে ফুল নেই। আবার যখন মেয়ে ফুল ফুটবে তখন আবার ছেলে ফুল থাকবে না। তো এই জন্য আমি যে কাজ করেছি, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। শুকরে আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছ চাল কুমড়া, এটার আমি ক্রস পরাগায়ন করেছি, যার ফলে এই যে একটা চাল কুমড়া দেখতেই পাচ্ছ, আবার এইখানে দেখো একটা চাল কুমড়া, এটারও ক্রস পরাগায়ন হয়েছে। একটাও আমি এই গাছের ফুল দিয়ে করতে পারিনি। আর এই হচ্ছে আরও একটি চাল কুমড়া, দেখতেই পাচ্ছ একদম মানে স্বপ্নের মতন লাগছে। আর ডগা পাতা তো আমি খাচ্ছি প্রতিনিয়ত, আগামী কালকেও আমি এই পাতার ভর্তা করে খাবো, এটা তো গ্যারান্টি। এরপর এখানে আসো, এই যে দেখতে পাচ্ছ একটা পেছনের দিকে মাচায়, ওইটাও হচ্ছে আমি ক্রস পরাগায়ন করেছি, কিন্তু পুরোপুরি করতে পারিনি। এটা যখন দেখলাম কোনো ফুল নেই, অন্য গাছ থেকেও যে ফুল আনবো, সেই ফুলটা আনতে আনতে এটা মুখ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তারপরেও আমি কোনো রকম একটু কষ্ট করে পরাগায়ন করে দিয়েছি। যদি টিকে আলহামদুলিল্লাহ, না টিকলে তার কিছু করার নেই। আমি আমার হার্ডলি ট্রাই করেছি। আর ফাইনালি যে জিনিসটা তোমাদের দেখাতে চাচ্ছি, আশা রাখছি সেটা দেখে মন একদমই তোমাদের ভরে যাবে। ওরে আল্লাহ, এই গাছের কাটা কিন্তু অনেক বেশি রে ভাইয়ারা রে। এই যে দেখো, আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে আমার গাছের সফল চাবিকাঠি। এইটা আমার ওই যে দেখো ভেতরের দিকে কিন্তু ছোট্ট ছোট্ট চাল কুমড়া এখন দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু দেখাচ্ছি। ওই যে দেখো, এখন কিন্তু আরও ছোট ছোট অনেক চাল কুমড়া আসতে যাচ্ছে পেছনের দিকে। ওইগুলোর তো মানে পরাগায়ন করা পসিবলই না, কারণ এই যে কর্নার, এই কর্নারে তো আমার আসাই সম্ভব না। তোমরা সবাই জানো খুব মানে লিটল বিট একটু জায়গা। তো যাই হোক, এই চাল কুমড়াটা হচ্ছে আমার মনের মতন হয়েছে। এইটার হচ্ছে আমি বীজ রাখবো, এটাই টার্গেট, এটার বীজ রাখবো। তো লিকুইড টিএসপি সার দেওয়ার পর এই হচ্ছে আমার সফলতা। দেখতেই পাচ্ছ পেছনের মাচাটাও কিন্তু ডগা পাতায় ভরে গেছে। এখন হচ্ছে আগামীকালকে পেছনের বড় বড় পাতাগুলো আমি কাটবো, কেটে ভর্তা খাবো। হাতে যেহেতু সমস্যা, আর এই হাতটাকে নিয়ে রিস্ক নেব না। এবার হচ্ছে সবাই যেভাবে বুদ্ধি দিচ্ছে কোনো রকম ব্লেন্ডারে করে খেতে, আমার স্বামীও এই 10 মিনিট আগে আমাকে বুদ্ধি দিল যে তোমার খেতে ইচ্ছে করছে, তুমি ব্লেন্ডারে করে খাও। তো সেটাই করবো ইনশাল্লাহ। এখানকার ছোট বড় পাতাগুলো যেহেতু ছাঁটাই করব, ফেলে না দিয়ে আমি খেয়ে ফেলবো। ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই ভর্তাটা যদি ভাই হয় আলুর বোয়ার সাথে, কেমন হয় বলো তো? তো এই গাছের যত্নের ভিতরে ছিল শুধু একদম নিচের দিক থেকে আমি ডগা পাতাগুলো একদম আনটিল 12 পাতা পর্যন্ত আমি ফাঁকা করে দিয়েছি। তারপর মানে 12টা পাতার পর থেকে যে শাখাগুলো এসেছে সেগুলো আমি রেখেছি। এর আগেও আরও 2-3টা লাউ এসেছিল, যেগুলোর পরাগায়ন আমি করতে পারিনি। ততদিনে আমার কুমড়া গাছে কোনো ফুল ছিল না। ক্রস পরাগায়ন বলতে এখন আমি বুঝাচ্ছি, আমি মিষ্টি কুমড় গাছের ফুল দিয়ে এইগুলোকে পরাগায়ন করেছি। তো যখন শুরুতে যে এই চাল কুমড়াগুলো আসছে, তখন আমার মিষ্টি কুমড়া গাছে কোনো ফুল আসেনি, যে কারণে আমি ওগুলো করতে পারিনি। যার ফলে আমার 4টি চাল কুমড়া ফেলে দিতে হয়েছে, যার ভিতরে লাস্ট হচ্ছে এই যে এইটা। এর আগেরগুলো আমি ফেলে দিয়েছি।
তো ফাইনালি আমি বলবো যে আল্লাহ আমার এই মনের বাসনা পূর্ণ করেছে। যারা আজকে নতুন ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলে দিচ্ছি, 2024-এ চাল কুমড়া গাছ আমি লাগানোর পর কি হয়েছিল, 2025-এ কি হয়েছিল, আমি টিএসপি সার যে ভিডিওতে দিয়েছি সেখানে আমি ডিটেলস তোমাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। হয় না, অনেক সময় মনের মতন কিছু না হলে আমরা না মনের মতো যত্নও দিতে চাই না, এত জঘন্য খারাপ প্রকৃতির মানুষ আমরা। তো একদম বিনা কীটনাশকে আমার এই যে গাছ এটা হয়েছে। যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমি লাউ দেখতে পাচ্ছি, চাল কুমড়া দেখতে পাচ্ছি, এখন আমি এই গাছের যত্ন দিব। আমি এখন এই গাছকে নিম অয়েল স্প্রে করব। তার আগে আমি আমার শাক ভর্তা খাওয়ার জন্য বড় বড় পাতাগুলোকে ছাঁটাই বাছাই করে নিব, যেন অ্যাটলিস্ট নিম অয়েল দেওয়ার 15 দিন পর যেন আবার কেটে খেতে পারি। সবাই জানো নিম অয়েল দিলে একটু তেতো ভাব তো চলেই আসবে, এটা আসলে অস্বাভাবিকের কিছু না। তো আমি এই গাছটায় মূলত একদম বিগিনিং থেকে যে খাবার দিয়েছি, নাইট্রোজেন বুস্ট করেছি আমি এই গাছে, তারপর ঠান্ডায় একদম স্টপ হয়েছিল, তখন আমি এই গাছটাকে ফর্মুলেক্স দিয়েছি, যার ভিডিও আমার চ্যানেলে আছে। নাইট্রোজেন বুস্ট কিভাবে করতে হয় সেটাও শেয়ার করেছি। এখানে আমার হোমমেড পটাশ দিয়েছি। এরপর ফাইনালি লিকুইড টিএসপি আমি দিয়েছি, যার পরপরই কিন্তু আমার এই সফলতা। লিকুইড টিএসপিটা এত মানে ইফেক্টিভ, পটাশ দেওয়ার পরপরই যখন ফুল আসা শুরু করলো আমি হচ্ছে টিএসপি দিয়ে দিলাম। এখন অনেকেই বলবা এই টিএসপিটা কি? টিএসপিটা হচ্ছে আর কিছুই না, ট্রিপল সুপার ফসফেট। ফসফরাস ছাড়া কিন্তু গাছের ফুল ফল টিকিয়ে রাখা, এগুলোকে বড় করা কোনোদিনও সম্ভব না। তো যাই হোক, আমি বলবো যে ভাইয়া এই চাল কুমড়া আর এই চাল কুমড়াটা যদি বড় হয়, তোমরা সবাই আমন্ত্রিত আমার বাসায়। আমি তোমাদেরকে চিকেন অথবা মাংস দিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। আমার স্বামী তো শুধু ভাজি পছন্দ করে, আর এই যে দেখতে পাচ্ছ একটা আঁকাবাঁকা যেটা, এটা বড় হলে তাকে ভাজি করে খাওয়াবো। আর পেছনেরটা তো বীজ রাখবো ইনশাল্লাহ। আর ওইটা জানি না, সঠিক পরাগায়ন করতে পারিনি, যেহেতু এটা মুখ বন্ধ করে ফেলেছিল, আমি জোর করে ওপেন করে কোনো রকম করে দিয়েছিলাম। তো লেটস সি, বড় হলে দেখাই যাবে। তো এই হচ্ছে ভাই। আর উপরে অনেক ডালপালা গিয়েছে, সেখানেও আশা রাখছি অনেক ফলন আমি পাবো। তো আমি বলবো যে তোমরা নিচের দিকে শাখা প্রশাখাগুলোকে কেটে তোমাদের গাছে লিকুইড টিএসপি দিয়ে দাও। আর যদি অনেক বেশি মাটি ডাম থাকে, বৃষ্টি বাদল থাকে, তাহলে তোমরা ড্রাই টিএসপি দিয়ে দাও। শুকনো টিএসপি এবং লিকুইড টিএসপি দুইটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা ইনশাল্লাহ। তো আমি ভেরি ভেরি হ্যাপি আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আবার ওই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো গোড়ার ভিতরে, মাথার গোড়ায় একটা চাল কুমড়া, এই যে দেখো, এই যে এইটাই আলহামদুলিল্লাহ। তো আমি বড় হ্যাপি। তো আমি আসলে চাচ্ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে আমার এই চাল কুমড়া গাছের কি অবস্থা বর্তমানে। এই হচ্ছে অবস্থা, আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেও হ্যাপি। কিভাবে জার্নিটা করেছি সেটাই বললাম। আর এই যে দেখতে পাচ্ছ পটগুলো অনেক বড় সড়ো পট, এটা বেজাই বড়। এখানে আমি একটা চাল কুমড়া গাছ দিয়েছি, আর এই পটে আমি দুটা দিয়েছি। একটা তো বড় হয়েছিল, আরেকটা বলেছিলাম যে এই যে একদম মাটির সাথে লেগে আছে। তো এইটা এখন দেখো উঠতে 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 উঠতে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। ওই যে দেখো উঠতে 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 উঠতে, ওই যে আলহামদুলিল্লাহ। মানে মোট কথা হচ্ছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে আমি ধরে ধরে একটু নিয়ে যাচ্ছি, এই যে দেখো ধরে ধরে একটু নিয়ে যাচ্ছি। এই যে কইরা বাছা, এই যে ধরে ধরে একটু নিয়ে যাচ্ছি, ধরে ধরে একটু নিয়ে যাচ্ছি, একটু নিয়ে যাচ্ছি। এই যে দেখো আমি মাথাটাকে কেটে দিয়েছি। এখন শাখা প্রশাখা হলে এটা থেকেও চাল কুমড়া পসিবল আছে। যেহেতু আমাদের জুলাই চলছে, অগাস্টে তো ভাই ধামাকা হবে ইনশাল্লাহ। ক্রস পরাগায়নে আমি সফলতা পেয়েছি ইনশাল্লাহ, তোমরাও করে দেখো, পেতে পারো। মিষ্টি কুমড় গাছের ফুল দিয়ে, ছেলে ফুল দিয়ে আমার এই চাল কুমড়া পরাগায়ন করা। আমি আগেও বলেছি, এখনও বলি, যেমন কি এখন কিন্তু এই যে দেখো একটি ছেলে ফুল, দুই পাশে দুটি ছেলে ফুল ফুটে আছে। ওই যে দেখো একটি ফুল ফুটে আছে, এই যে দেখো একটি ফুল ফুটে আছে, আবার এই যে দেখো একটি ফুটে আছে, ওই যে দেখো একটি ফুটে আছে, কিন্তু কোনো মেয়ে ফুল কিন্তু ফোটেনি। সো এটাই হয়, যখন ছেলে ফুলগুলো একদম চলে যায় তখন মেয়ে ফুল আসে। তাই বাধ্য হয়ে আমাকে মিষ্টি কুমড় গাছের পাতা দিয়েই এটাকে কাজ সারিয়ে নিতে হয়েছে। তার মানে এরা যে চাচাতো মামাতো ভাই ভাই বোঝাই গেছে। তোমাদের সাথে যখন এইরকম সফল ভিডিওগুলো আমি শেয়ার করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি নিজেই তো চাল কুমড়া নিয়ে অনেকবার ধোকা খেয়েছি, সেটা তো আমি এক্সপ্লেন অলরেডি করেছি।
তাই পুরনো হিস্টোরি আমি আর রিপিট করছি না। তোমরা এর আগে আমি যখন টিএসপি সার দিয়েছি আমার চাল কুমড়া গাছে, তখন আমি হিস্টোরি রিপিট করে দিয়েছিলাম। 2025-এ গতবারও চাল কুমড়া পেয়েছিলাম 9টিরও বেশি, এত বড় বড়। পাতার গায়ে যেহেতু অনেক বেশি কাটা আছে, সেটা এসেছিল একটু দেরি করে গাছ লাগিয়েছিলাম, এসেছিল অগাস্টের লাস্টের দিকে। এত বেশি বাইরে রে ভাই বাতাস, পাতার কাটায় প্রত্যেকটা চাল কুমড়া আমার আঘাতপ্রাপ্ত হয়ে ব্যাস আর স্বপ্ন হয়নি। 24-এ এমন এক ঘটনা ঘটেছিল বলেছিলাম, আর 26-এ তো দেখতেই পাচ্ছ একটারও আমি পরাগায়ন করতে পারি না এই গাছের ফুল দিয়ে। এনিওয়েজ তারপরে সফলতা এসেছে। এগুলো হচ্ছে যত্ন, খাদ্য তোমরা যদি দিতে পারো প্রপারলি, সঠিক সময়ে সঠিক যত্ন যদি নিতে পারো, তাহলে কিন্তু পলিটানেলে করলা গাছ নিয়ে আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা আর ঘটবে না। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে আসবা পলিটানেলে করলা গাছ আমাকে কি ধোকা দিয়েছে। তো বিদায় নিচ্ছে আজকের মতন, আল্লাহ হাফিজ।